হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বেবি বয়ের সিমটমস নিয়ে। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, আমাকে অনেক কমেন্টে তোমরা জানাও যে দিদিভাই তোমার ছেলে হওয়ার কী কী লক্ষণ ছিল, কী কী তোমার সিমটমস ছিল সেগুলো একটু শেয়ার করো। আমি একটা ভিডিওতে শেয়ার করেছি অলরেডি, বাট তবুও তোমাদের অনেকের অনেক এনকোয়ারি থাকে, তার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা পার্টিকুলারলি হতে চলেছে যে কোথায় কোথায় তোমাদের যদি বডিতে ইচিং হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ছেলে বেবি হতে চলেছে। এরকম কি আবার হতে পারে? অনেকে জিজ্ঞেস করে আমাকে যে শরীরে এই এই জায়গায় চুলকলে বলে ছেলে বাচ্চা হয়। আদৌ এটা পসিবল? চুলকনিটা একদমই ফেক। তোমাদের প্রেগনেন্সিতে ইচিং হতেই পারে, এটা একদম কমন ব্যাপার। আমারও ইচিং হয়েছে, প্রচুর জায়গাতে ইচিং হয়। তোমাদেরকে পার্টিকুলার আমি স্পেসগুলো বলে দিচ্ছি যে কোথায় কোথায় তোমাদের ইচিং হতে পারে। তোমাদের কিন্তু ব্রেস্টে ইচিং হতে পারে, কারণ আমাদের ব্রেস্টটা তখন অনেকটাই ভারী হয়ে যায়, যেহেতু মিল্ক প্রোডাকশন এর জন্য সেই জিনিসটা তৈরি হতে থাকে আমাদের ব্রেস্টে। সেই জন্য আমাদের ব্রেস্টটা অনেক ভারী হয়ে যায়, সেই কারণে ওখানে অনেকটা ইচিং হয়, অনেকেরই হয়। প্লাস শুধু ব্রেস্টে না, ব্রেস্টের যে অ্যারিওলা আছে অ্যারিওলার মধ্যে ইচিং হয়, প্লাস নিপেলসেও ইচিং হয়। এইগুলো ইচিং হলে কিন্তু তোমরা কোনো কিছু টেনশন করবে না, এটা একটা পুরোপুরি নর্মাল ব্যাপার। তোমরা সবসময় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এখন শীতকাল চলে আসছে, যারা যারা নতুন প্রেগনেন্ট হয়েছো তোমরা সবসময় ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে থাকবে। আর যারা যারা গরম, আমার প্রেগনেন্সি শীতকাল মানে গরমের দিনে ছিল, হ্যাঁ মানে এই টাইমে আমি কনসেপ্ট করেছিলাম, তবে এই প্রবলেমগুলো 3-4 মাস 5 মাস পরে একটু বেশি বোঝা যায় ইচিং প্রবলেমটা। তো তখন আমি কিন্তু নর্মালি যে ক্রিম হয় সেই ক্রিমগুলো অ্যাপ্লাই করতাম, তোমরা অনেকটাই রিলিফ পাবে। তো এটা গেল একটা ইচিং। তোমাদের ব্রেস্টে ইচিং হতে পারে, নিপেলসে হতে পারে, অ্যারিওলাতে হতে পারে। আরেকটা যেটা হলো সবথেকে কমন, যেটা হবেই তোমাদের, সেটা হচ্ছে পেটে। পেটে তোমাদের ইচিং হবেই হবে। তার কারণ কিন্তু তোমাদের পেটটা যে তোমাদের স্ট্রেচ হচ্ছে, বড় হচ্ছে শেপে, সেই জন্য তোমাদের স্কিনটা টান টান হচ্ছে, টাইট হচ্ছে, সেই কারণে তোমাদের একটা ইচিং হতে পারে। সেটা পুরো পেট জুড়ে কিন্তু তোমাদের হতে পারে। বিশেষ করে নাভির যে পোর্শনটা আছে না, নাভির পোর্শনগুলোতে একটু বেশি ইচিংটা হয়। আর তোমাদের তলপেটের দিকে একটু কম হয়, তবে নাভির জায়গাগুলো দিয়ে একটু ডান দিকে অথবা বাঁ দিকে, মানে নাভি বরাবর আর কি, নাভির আশেপাশে ইচিং জিনিসটা বেশি হয়। আমার তো খুবই ইচিং হতো। তোমরা ইচিং হলে তোমরা নখ দিয়ে কিন্তু ওটা চুলকোনোটা একটু কম অ্যাভয়েড করবে। জানি চুলকোলে পরে কার ইচ্ছে না করে যে চুল না চুলকে থাকা যায় না, সেটা আমি জানি। তবে আমি বলবো একটু ক্রিম অ্যাপ্লাই করে হাত দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে, মানে হাত নখ ইউজ না করে কাপড় দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তোমরা ওটাকে কিন্তু চুলকোতে পারো। কারণ অনেক সময় কি নখের থেকে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, অনেক সময় স্ক্র্যাচ ভরে যায় তোমাদের, ওটা লাল লাল হয়ে যেতে পারে, ছুলে যেতে পারে। কারণ অনেক সময় এত ইচিং প্রবলেম হয় না, মনে হয় যে অনেক জোরে জোরে ওটাকে আর কি চুলকোই, কিন্তু না, ওরকম করে তোমরা চুলকোবে না। সাথে তোমাদের প্রবলেম হতে পারে, ব্লাডও বেরিয়ে যেতে পারে একটু একটু, মানে ছুলে গিয়ে। তো তোমরা সবসময় ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবে। আর পেটে যাদের অনেক সময় স্ক্র্যাচ পড়ার জন্য, মানে পেটে অনেকে স্ট্রেচ মার্কস পড়ে, তার জন্য তারা ক্রিম অ্যাপ্লাই করতে পারো। প্রেগন্যান্সির শুরু থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, একদম শুরু থেকে। যখন তোমরা জানতে পারবে যে তোমরা কনসেপ্ট করে গেছো, তারপর থেকে তোমরা পেটের মধ্যে একটা ময়েশ্চারাইজার ক্রিম অথবা তোমরা বডি অয়েল যে তেল আছে, জ্যাক অলিভ অয়েল বা যে কোনো অলিভ অয়েল একটা তোমরা ইউজ করতে পারো পেটের মধ্যে। তোমাদের পেটটাও ময়েস্ট থাকবে, তোমাদের স্কিনটাও নাইরাস থাকবে, তোমাদের ইচিং প্রবলেমটা অনেক হলেও, মানে 30% হলেও কিন্তু কম হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি ক্রিম সবসময় ইউজ করতাম, তা সত্ত্বেও না চুলকোতো, যেটা আর কি কমন সিমটমস সবার ক্ষেত্রেই হয়। আচ্ছা, সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা জায়গায় তোমাদের চুলকোতে পারে, সেটা হচ্ছে থাইয়ের মধ্যে। থাইয়ের মধ্যে চুলকোনোর একটা কারণ হচ্ছে তোমাদের আমাদের যে পেট আছে না, পেট যখন আমাদের স্ট্রেচ মানে বাড়ে, তখন আমাদের চারিদিকে যে কি বলবো, যে লেগামেন্ট আছে সাইডে, সেগুলো কিন্তু অনেক প্রসারিত হয়। সেই কারণে পায়ের যে থাইগুলো আছে, থাইগুলো বাড়ে। থাইয়ের মধ্যেও কিন্তু আমাদের স্ট্রেচ মার্কস পড়ে অনেকের, একটু ফাটা ফাটা দিকে দাগ পড়ে অনেক সময়, সেই কারণে কিন্তু পায়ের মধ্যেও চুলকোতে পারে। সেটাও একটা কমন জিনিস, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আর তাছাড়া সারা বডিতে কোনো চুলকনির কিন্তু কোনো র্যাশেস ফ্যাশেস হয় না। ব্রেস্টে চুলকোতে পারে, তখন থাইয়ে চুলকোতে পারে, পেটে চুলকোতে পারে, ব্যাস। আর আমি একটা কথা শুনেছি যে প্রেগনেন্সির 8 মান্থে, হ্যাঁ 8 মান্থে 9 মান্থে বা হ্যাঁ 7 মান্থের পর থেকে তোমাদের একটু চুলকনিটা পেটের মধ্যে বেশি হতে পারে। তখন বেবির যেহেতু চুল
নখ সমস্ত কিছু তৈরি হয়ে যায়, সেই জন্য নাকি চুলকয়। আর তখন একটু অম্বলের ভাবটা বেশি আসে। তোমাদের অনেক সময় দেখো তো কিছু খেলে অম্বল হয়ে যাচ্ছে লাস্ট স্টেজে গিয়ে। তো সেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তবে চুল, নখ এগুলো তো আস্তে আস্তে ওই টাইমটাতেই ওদের ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের। তো তখন কিন্তু আমার অনেকটা ইচিং প্রবলেম হয়েছিল। তো ইচিং প্রবলেম দেখে তোমাদের ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে সেটা কিন্তু ডিটেক্ট করা যায় না। এটা কোনো কথাই হলো না যে চুলকোলে পরে স্তনে চুলকোলে ছেলে বাচ্চা হবে বা পেটে চুলকোলে মেয়ে বাচ্চা হবে। এগুলো কোনো কিছু সঠিক না। মানে আমি তো মানি না এটা সঠিক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না। যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।